তোমরা 3 দিনই আরো অনেক বড় অভিনেতা হয়ে যাবে তা তো না, তোমরা যেটা করেছো ভালো হয়েছে। এবার স্যাররা একটু কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি নানা রকম থাকে, এটা নেওয়ার জন্য পরামর্শ দেবেন স্যাররা, সেগুলো তোমরা শুনে রাখো, পরে যাতে এই নাটকগুলো আমরা আরো ভালো করে করতে পারি। অন্য বিষয় নিয়েও আমরা নাটক করব। আসলে এটা হচ্ছিল তোমাদের প্রস্তুতি পর্ব, ঠিক আছে? এবার আগের পর্বে যেটা ওই যে স্কুলের ডোনেশনের ব্যাপারটা ছিল বা অনুরোধের ফলে আবার পরীক্ষা তুলে দেওয়া, এটা কি একটু অনুরোধ না, আমি একটুখানি বলছি, দুটো নাটকের ক্ষেত্রে একটুখানি বলে নিই। সেটা হচ্ছে বিষয়টা, ওরা যেহেতু একদম কোনো স্ক্রিপ্টেড নয় ওদের কাছে, তা যথারীতি ওদেরকে বলা ছিল। আমরা তো সাধারণ ক্ষেত্রে এরকম আমরা দেখে থাকি যে স্কুলে ডোনেশন এর মারফত একটা ধাপ আছে যে কখনো কখনো ডোনেশন দিলে করে কোনো ক্ষেত্রে উন্নততর ভাবে উঁচু ক্লাসে তুলে দেওয়া যায়, কিন্তু না না উঁচু ক্লাসে তুলে দেওয়া হয়, কিন্তু কোনো ক্ষেত্রে এটা খুবভাবে একটা যে পয়সা কড়ি আছে তার সেই ক্ষেত্রে টাকা দিলেও করেছিল, কিন্তু তাই বলে এটা বছরের পর বছর ধরে কখনোই সম্ভব নয়। তাই জন্য ওকে ওর হেডমাস্টার হোক বা ওকে কোনো মাস্টারমশাই হোক ডেকে বলেছে যে ভাই এইবার আর আমি পারবো না এই জিনিসটা আমি করতে, এবছর সবাই জেনে গিয়েছে এবং যথারীতি যা হয়েছে, তোমার ছেলে ফেল করেছে, তোমার ছেলেকে বাদ দিতে হবে। ডোনেশন করাটা বাদ ওই স্ক্রিপ্টটা ওই জায়গাটায় ওই জায়গাটায় বাদ দিতে হবে। বেসরকারি স্কুলে হয়, হ্যাঁ ওই বেসরকারি স্কুলেই দেখানো হচ্ছে। ভীষণ ভালো, মানে সমস্ত জায়গায় ভালো। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা সিন থেকে আরেকটা সিনে যাচ্ছে, ওই যে গ্যাপটা, ওই গ্যাপটা একটু কভার করবে। তারপরে খুব ভালো অভিনয় করলে, মানে ওই যে অন্ধ সাজলে যে দুর্দান্ত অভিনয় করলে, মানে অনেক জায়গায় এত ভালো অভিনয় টিকিট কেটেও দেখা যায় না, মানে ভিতর থেকে যে অভিনয়গুলো, খুব ভালো অভিনয় করেছে সবাই, 3-4 জন কিন্তু দাগ কাটতে পেরেছো। হ্যাঁ, আর স্যার যেটা বললেন, বেসরকারি স্কুলে অনেক সময় ডোনেশন দিলে তুলে দেয়, সরকারি স্কুলে কোনোভাবেই অনুরোধে অনেক গার্জিয়ানের কথা শুনে, কিন্তু ডোনেশন দিল এই যে শব্দটা, এটা ইউজ করলে একটা বাজে মেসেজ চলে যায় সমাজের কাছে, যে ছেলে ফেল করলে ডোনেশন দিলে মনে হয় হেডমাস্টাররা পাস করিয়ে দেয়। বেসরকারি স্কুলে কলেজে একটা সিস্টেম থাকে যেখানে টাকা পেলে তারা সবকিছু করে দেয়, কিন্তু সরকারি স্কুলগুলো কোনোভাবেই সম্ভব না। ডোনেশন দিয়ে মার্কসও বাড়ানো যায় না। যেমন সবথেকে বড় উদাহরণ জানো, 1-2 বছর আগে ওই যখন 9 এর রেজাল্টের ভিত্তিতে মাধ্যমিকের রেজাল্ট তৈরি হলো, তখন কোনো স্কুল কিন্তু তাদের নম্বর বাড়ায়নি। বেসরকারি স্কুলে হয়তো নম্বর বাড়াতো, 9 এ যা পেয়েছে সেই নম্বরই সব বোর্ডে পাঠাতে হয়েছে। তাহলে তো টাকা নিয়ে তখন যে অঙ্কে 50 পেয়েছে তাকে 100 করে পাঠিয়ে দিত। তো এই মেসেজটা বাজে যায়। আর ওই স্যার যেটা বললেন যে স্যার বলবেন তোমাদের খুব ভালো করো, এমনি নাটক খুব সুন্দর হয়েছে, যে অঙ্গের অভিনয় করলে খুব সুন্দর, সবার দিকেই ভালো। যে জায়গায় একটু ছন্দহারা ভাব হয়েছে ওগুলো আশা করি ঠিক হয়ে যাবে। আর ওই যে ইঁদুর মারা বিষের ব্যাপারটা, যে স্ত্রী দুর্গে খান, এটাকে বাদ দিতে হবে, কারণ আমরা সমাজে নারী জাতিকে সবসময় কমিয়েই রেখেছি, পুরুষরা। এই জিনিসটাকে আর করা যাবে না। একজন নারী, আমার স্ত্রী হোক, মেয়ে হোক, সমাজের যেই হোক, তাকে মারার জন্য আমি ইঁদুর মারা বিষ কিনছি, এটা কখনোই বার্তাটা ঠিক না। এটা জাস্ট একটা কমেডির জন্য কমেডি হোক, এটা সে অন্যভাবে বলবে যে চাষি, চাষের জমিতে ইঁদুর লেগেছে, ইঁদুর মারার জন্য বিষ। এইভাবে ইয়ে করলে আলাদা এটা আমাদের যেহেতু খুবই মানে ওরাও সবে সবে নতুন, সেই কারণের জন্য এটা আমি প্রথমে যে আমাদের যে বার্তাটা দেওয়ার দরকার, মানে যে বার্তাটা আমরা দিতে চেয়েছিলাম, সেটা কিছু সংলাপে পরিবর্তন হয়ে গেছে। মানে আমরা ফার্স্ট নাটকটাতে বলতে চেয়েছি এটা যে ও যেমন বলে ফেলেছে মাঝখানে একটা শব্দে তো অনেক সংলাপ বদলে যায়, তা ও যেমন একটা সংলাপে শব্দতে বলে ফেলেছে যে আমি শুধু খেলতেই চাই। আমি এটাতে আমরা এটা বলতে চাইনি যে না শুধু খেলাটাই দরকার আছে। আমি বলেছি যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা দিয়েও অনেকে অনেক রকম ভাবে উন্নতি করতে পারে, বা অন্যান্য কিছু, যেমন আমরা নাটকের পথ দিয়ে চলছি, আমরা এটাই ওদেরকে শেখাতে চেয়েছি। এটা কখনোই শেখাতে আমরা, এমনকি তোমাদেরকেও বলছি যারা ভুলটা করেছো, যে এই সংলাপটা ভুল করেছো, এই যে তোমাকে বলছি ভাই, সংলাপটা যেটা ভুল করেছো, সেই সংলাপটা হচ্ছে যে শুধু খেলতে চাই, আমি পড়াশোনা করতে চাই না, শুধু খেলতে চাই। শুধু কেউ কখনো খেলে বড় হতে পারে না। সৌরভ গাঙ্গুলিও শুধু খেলে কোনোদিনও বড় হতে পারতেন না।
উনি যদি পড়াশোনা না করতেন তাহলে উনি এত দেশ বিদেশ ঘুরতে পারতেন না, এত নানা ভাষায় উনি কথা বলতে পারতেন না মানুষের সাথে, ঠিক আছে? তা যথারীতি তোমরা যেহেতু এখন ছাত্র জীবনে রয়েছো, তোমাদের পড়াশোনাটাও করতে হবে, পড়াশোনাটা মেন স্ট্রিম তোমাদের। কারণ আমাদের নাটকের দলে আমরা এটা একটা প্রথা ব্যবহার করি, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের আগে যেটা বছর, ওই বছরটা আমরা তাকে বসিয়ে দিই। মানে আমার সময়ও তাই হয়েছে, আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল, নাট্যমেলা থেকে আমাকে অ্যাভয়েড করে দিয়েছিল কাকু আর স্যার, এরা যারা যারা বড়রা আছে আমাকে তারা বলেছিল যে আসা যাবে না। এদের ক্ষেত্রেও তাই হয়েছে। তা যথারীতি তোমরা এটুকুনি জেনে রেখো যে পড়াশোনা বাদ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, পড়াশোনাটা বাদ দিয়ে নাটকও হয় না, নাটক করতে গেলেও পড়াশোনা করতে হয়। আমাদেরকে প্রথম আমার যিনি আমাদের ছিলেন তিনি আমাকে বলেছিলেন একটা কথা, আমার গুরুদেব, যে নাটক করতে আসতে গেলে পরে পড়াশোনা লাগে না, কিন্তু নাটককে টিকিয়ে রাখতে গেলে পড়াশোনা লাগে। নাটকটাকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু এখানে কিন্তু যা বলে গেছে কোনো বাজে মেসেজ যাচ্ছে না, ওরা কি মেসেজ ভীষণ ভালো দিয়েছে। আরো যদি বলে রোজ আমি পড়বো না শুধু খেলবো, আর বড় বড় বাস্তব, তোর মানে ছেলেরা এরকম বলে, এখন এখানে কোনো প্রবলেম নেই, ওর বাজে মেসেজও যাবে না, এটা বলবো। আচ্ছা ডিপেন্ডার কাছে শুনে ডিপেন্ডার আমি একটুখানি যে আমি যখন ক্লাস 6 এ পড়ি, তখন আমি কিন্তু নাটক করে বেড়াতাম, ঠিক আছে? এবং 7 নম্বর প্রাইজ একটা নাটক, সেই নাটকে আমি বিভিন্ন জায়গায় অভিনয় করে বেরিয়েছি। হ্যাঁ, এই 4টা থেকে শুরু করে কল্যাণী বুদ্ধ পার্ক পর্যন্ত বিভিন্ন জায়গাতে করেছি। এখন সেই তা আমাদের যেটা মানে আমার সেই সময় যে ফিটনেস ছিল যে আমরা যখন নাটকে খুব ভালো করে অভিনয় করি, যদি আমরা পড়াশোনাটা তো মানে নাটকে ভালো অভিনয় করলে আমরা খুব সুনাম পাচ্ছি, ভালো নাটক হচ্ছে, তখন আমার ব্রেনের মধ্যে একটা খেটেছিল যে আমরা যদি ভালো করে পড়াশোনাটা করি তবুও আমরা নিজেদের লাইফটাকে অনেক দিকে নিয়ে যেতে পারবো। অবশ্য খেলাধুলার দরকার আছে। আচ্ছা, তোদের 3 দিনের প্রশিক্ষণের যে তোদের পারফরমেন্স তাতে আমি মুগ্ধ, খুব সুন্দর হয়েছে। তাছাড়াও এই যে অল্প সময়ের মধ্যে তোরা নিজেরা যেভাবে কোনো বই খাতা না দেখে যে সুন্দর উপস্থাপন করলি বিষয়টাকে, আমরা বিষয়টা বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি, এইটাই মূল, এটাই মূল। আমরা খুব সুন্দর হয়েছে, পুরো মানেটা পাল্টে গেছে। যেমন অন্ধ বলা আছে, আমার চোখ দিয়ে পৃথিবী দেখবে, আমার চোখ দিয়ে পৃথিবী দেখবে তোমার ছেলে। এই যে বলতে পারবো না কথাটা, অল্প দু একজনের একটু গন্ডগোল হবে, ওটা কোনো ব্যাপার নেই, ঘষে মাজলে সেটা গন্ডগোলটা কেটে যাবে, এটা বিষয় না। স্ক্রিপ্টটা তো স্ক্রিপ্টটা আমাদের ব্যাপার, আমরা ঠিক করব। অসাধারণ এই 3 দিনের প্রিপারেশনে। না সত্যি ভাই, আমরা আমি ভাবছি এটা অনেক প্রবলেম দিয়ে দেখি না সুন্দর ঠিক আছে। আচ্ছা ডিপেন্ডার বলো। তখন আমি হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি বলবো আপনাদের অজগরের যারা এসেছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন, এবং আপনাদের এই 3 দিনের প্রচেষ্টায় ছেলেরা যে করেছে এবং করতে পেরেছে, আপনাদের ভাবনাগুলো সমাজের মূল স্রোত থেকে ধরে এনে বিক্ষিপ্তভাবে বয়ে যাওয়া স্রোতগুলো থেকে মূল স্রোতে ফেরানোর জন্য যে উদ্যোগ, আমি সাদর আমন্ত্রণ জানাই তাকে। এবং এই প্রচেষ্টা 3 দিন বাদে ছেলেরা যে জায়গাটায় নিয়ে গেছে আপনাদের সহযোগিতায়, সেটা সত্যি সত্যি আমার পক্ষে ভাবাটা কল্পনা নেই। কারণ তাদের অভিনয় আমি তো ক্লাসগুলোতে ছেলেদের দেখি, তার থেকে এই পড়াশোনার প্রতি যে কথাগুলো স্যার মাস্টার সাহেব বলেছেন দুজনেই, সেটা ঠিকই আছে, কিন্তু ওই বৃহত্তর জায়গায় নিয়ে যেতে গেলে, এই ভাবনাগুলোকে প্রতিষ্ঠিত করতে গেলে ওই ভেতর থেকে যেটা করার, অভিনয়টা ভেতর থেকে আসবে, অনেকেরই এসছে এবং সেটা তৈরি হয়ে যাবে। এবং আমি আশা রাখছি, আমার কাছে ভালো লেগেছে, সব পুরোটাই ভালো লেগেছে। এবার যে জায়গাগুলো সংযোজন বিয়োজন করার দরকার, আপনারা দক্ষ অভিজ্ঞ, আপনারা সেই জায়গাগুলো আরেকবার একটুখানি ভেবে নেবেন, তাহলেই পূর্ণতা পাবে। সবাইকে অভিনন্দন। বললো তো, বলছি প্রথমে সর্বপ্রথম অজগরলোকে পূর্বাচল বিদ্যাপীঠের তরফ থেকে
আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মাননা জ্ঞাপন করি। এবং আমাদের ছাত্রদের নিয়ে এই 3 দিনের যে ওয়ার্কশপ এবং এদেরকে একদম কাঁচা মাটি এটাকে যে তারা তৈরি করছে, এটা দেখে আমি কিন্তু স্পেলবাউন্ড হয়ে গেছি। আমি একদম সম্পূর্ণ মন্ত্রমুগ্ধের মতন আমি দেখছিলাম। হয়তো এর একটু খেয়ে হারিয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু বিষয়টা ঠিক ওইটা নয়। বিষয়টা তোমাদের এই জীবনটাই নাট্যমঞ্চ, এই জীবনটাই কিন্তু নাট্যমঞ্চ। তোমরা যেখানে ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পেরেছো, এটা আমার কাছে বড় একটা প্লাস পয়েন্ট। আরেকটা হচ্ছে গিয়ে স্ক্রিপ্টের স্ট্রেংথ, স্ক্রিপ্ট কি হয়েছে না হয়েছে সেটা স্ক্রিপ্ট রাইটার তিনি সমাজের দিকটা দেখে ফোকাস করেন। যদিও একটা ইউনিভার্সাল কথাবার্তা এর মধ্যে রয়েছে, কিছু হয়তো আমাদের মধ্যেই বিতর্ক এসছে বা কথা এসছে যে এখানে এটা অ্যাডিশন বা অন্যান্য কিছু। এটা একটা স্ক্রিপ্ট রাইটারের স্বাধীনতার উপরে আমার মনে হয় স্বাধীনতাটা দেওয়া উচিত। যে যারা নাট্যকর্মী, যারা নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে, তাদেরকে নাটকের স্বাধীনতা, যে সেই জায়গায় দাঁড়িয়ে অল দ্য বেস্ট। আমার এইটুকুই বলা, তোমরা জীবন পথে এগিয়ে চলো। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আবার আরো চর্চা করবো। সবাই বসে ওকে ভাই, তোমরা ঠিক আছে, ঠিক আছে। আপনার রিলের লাইন দিয়ে একদিন আগে করে দেখা করতে বেরোবে। হাই, আমিও আছি।